2025 সালের 5 নভেম্বর একটি ফ্যাশন হাউসের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম ঢাকার আদালতে অভিনেত্রী তানজিল তিশার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিনেত্রীর বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি থেকে 28,800 টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধ করেন না বলে প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে শাড়িটির মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিল তিশা। এই ঘটনা দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। তবে ডিবির দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে তানজিল তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত এবং তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। 13 আগস্ট বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী তানজিল তিশা। আদালতে অভিনেত্রীর পক্ষে আইনজীবী শাড়ির প্রচারণার প্রমাণ উপস্থাপন করলে তাতে সন্তুষ্ট হয়ে তানজিল তিশাকে জামিন দেন আদালত। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে নিজের ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী তানজিল তিশা। তার বিরুদ্ধে করা মামলা বাদ দিয়ে একজন নারী হয়েও স্বামীর ক্ষমতা ব্যবহার করে অভিনেত্রীকে হেনস্থ করতেই এই অপচেষ্টা চালিয়েছেন বলে তিনি সরাসরি অভিযোগ করেন। তানজিল তিশা বলেন, যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছেন এবং সে আমাকে অনেক ধরনের হুমকি দিয়েছে, সেগুলো আমি প্রকাশ করব। এই সংক্রান্ত অনেক বিষয় আমার কাছে আছে যা আমি সময় মতো প্রকাশ্যে আনবো। তার বিরুদ্ধে এই আইনি জটিলতা তৈরি করার উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তানজিল তিশা বলেন, একটি 27,000 টাকা মূল্যের শাড়ির জন্য বলা হচ্ছে আমি টাকা আত্মসাৎ করেছি। আমি দীর্ঘ 15 বছরের ক্যারিয়ার, এটি কোনোভাবেই কাম্য নয়। আমাকে মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে। আমি যেন সঠিক ও ন্যায় বিচার পাই, এটা আমার একমাত্র কামনা।